হ্যালো এভরিওয়ান, আই এম পূজা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিবি ক্রিয়েশন 502। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি, কিন্তু এখন একটু শরীরটা খারাপ আছে। গলার আওয়াজটা শুনে তোমরা অবশ্যই বুঝতে পারছো। তো আমার শরীরটা কদিন ধরে খারাপ, তো তাও আমি গেছিলাম এখানে আনন্দ করার জন্য। তো যাই হোক, মা বাড়িতে গিয়ে সবার প্ল্যান হয়, মাসিদের বাড়িতে গিয়েও। তো আসলে মা বাড়ি মাসি বাড়ি পাশাপাশি, যেহেতু ওখানে আমার এই জন্য একই মানে একজনের বাড়ির কথা বললেই হয়ে যায়। তো এখানে একটা ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে সবাইকে মিলে। তো সবাই মিলে যাব। এখানে ঘুম থেকে উঠে রেডি টেডি হয়ে গিয়ে সকালবেলা আলু সিদ্ধ ডাল ভাত খেয়ে রেডি হয়ে দেন বেরানোর সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এখানে সবাই রেডি হয়ে গেছে, এখানে শুধু দিদি বাদ হয়ে গেছে। তো দিদি ঘরে ছিল, তো ও আসছিল আর কি, কিছু একটা নিতে ভুলে গেছিলো, যার কারণে আমরা সবাই রাস্তায় ওয়েট করছিলাম। আমরা সবাই ট্রেনে উঠে গেছি। এখন এই যে দিদি আছে, মাসি আছে, আর বাকিরা সবাই এখানে আছে। এখানে আছে মামি, দিদির মেয়ে আছে, বোন আছে, সবাই এখানে আছে। না, ক্যামেরাটা এরকম তো হেজি হয়ে যাচ্ছে। তো চলো, তোমাদেরকে বেশিক্ষণ ওয়েট না করিয়ে তোমাদেরকে বলে দিই আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি বিড়া হ্যাপি ভ্যালি ওয়াটার পার্কে। আর এটা আমার ফার্স্ট টাইম। তো ফ্যামিলির সঙ্গে যাচ্ছি, আরও একটু মজা হচ্ছে, যেহেতু দিদি বোন ওরা আমার সমবয়সী প্রায়। দিদি বলতে বড় হয় আর বোন বলতে ছোট হয়, যতই হোক আমরা সমবয়সীর মধ্যেই পড়ে যাই। তো তাদের সাথে যাওয়ার একটা মজাই আলাদা। যতই শরীরটা খারাপ থাকুক না কেন, তার মধ্যে যাওয়ার মজাটা অনেক আনন্দ হবে। তো যার কারণে এখানে বিড়া স্টেশনে নেমে টোটোতে উঠে পড়েছিলাম আমরা। তো ওদিককার টোটোগুলো বেশ বড়ই ছিল। তো আমরা মোট সবাই মানে 11 জন মতন ছিলাম, কিন্তু বাচ্চা কাচ্চা দিয়ে আর কি। তো আর এমনি আমরা 8 জন ছিলাম বড়। তো সেই হিসাবে একটা টোটোর মধ্যে হয়ে গেছিলো আমাদের। আমরা এখন টোটোতে উঠে গেছি সবাই। এখন দেখো মাসি মামি সবাই আছে এখানে। তোরা এদিকে তাকা, আমি ফ্রন্ট ক্যামেরাতে ধরছি। এখানে দিদি ওরা আছে। সিমরান এদিকে হাত দেখা। তো চলো ওখানে যাই, তারপর গিয়ে দেখা হবে। এখন পৌঁছে গেছি, এখন টোটো থেকে নেমে গেছি, সামনেই আমাদের পার্ক। তো চলো, আমাদের এখন টিকিট বুক করা আছে আগে থাকতে। আমরা এখন এটার সামনে সবাই দাঁড়িয়ে একটা ছবি তুলে নেবো আগে, ঠিক আছে? তো আমরা এখন পৌঁছে গেছি হ্যাপি ভ্যালিতে। তাও ভিড় আছে ভালোই, দেখতেই পাচ্ছ, আজকে সানডে। তো দেখো, আমরা আমাদের হাতের ব্যান্ড পেয়ে গেছি এখন। তো দেখো, এখন আমরা যাবো ভেতরে। ওখানে আর কি জিজ্ঞাসা করছিল ব্যাগে কোনো ফুড আছে কিনা। তো আমাদের সঙ্গে যে আমার দিদির মেয়ে আর ছেলে ছিল আর মামার মেয়ে ছিল, তা ওদের জন্য ফুড ছিল। তো সেটাই বলছিল। আর কী ধরনের ড্রেস পরবে সেটা জিজ্ঞাসা করছিল। সিল্ক পরতে হবে, সিল্কের কোনো ড্রেস পরতে হবে, সুতির কোনো ড্রেস পরলে পরে চলবে না। তো আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি ভেতরে। তো চলো দেখতে থাকো। আরে কি করছো? তো দেখো, এখন অনেকটা ফাঁকা আছে, তাও যাওয়া যতটুকু দেখানো যাচ্ছে তো দেখাচ্ছি। এই কিছু পড়ে গেল। তো বলো, তোমরা কেমন মজা করবে? খুব বেশি মজা করব। ভাই লাইন পড়েছে, সামনে লাইনটা দৌড়ো দৌড়ো, লাইন দে তাড়াতাড়ি। ওখানে লাইন পড়েছে, যেহেতু সানডে অনেকটা ভিড় আছে এখানে। তো এখানে দেখতেই পাচ্ছ অনেকটা ভিড় আছে, যেহেতু আজকে সানডে আছে, যার কারণে আজকে সানডে মানে অনেক ভিড় আছে। তো এই কারণে এখন অনেক এখানে লাইন দিতে হবে। লাইন আছে এখন না, এখন দাঁড়াও সবাই, এখন আমরা গেটের সামনে চলে এসেছি।
আর কি মানে কি বলবো, দিদি বোন ভাই সবাই একসাথে গেলে ফ্যামিলি যেরকম একটা এনজয় হয় সেরকমটাই ঠিক। আর এখানে ছবি তোলা হচ্ছিল আর মানে খুব মজা করেছি। আর শরীরটা খারাপ যার মধ্যেও মজা করেছি, এখন আরও বেশি শরীরটা খারাপ হয়ে পড়েছে, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, তারপরেও আমাকে ভয়েস ওভার দিতে হয়েছে, যার কারণে ভিডিওটা পোস্ট করবো। আর এখানে হাতে ব্যান্ড পরিয়ে দিচ্ছিলো, এখানে এই দাদারাই সবাইকে ব্যান্ড, সবাই আমরা পেয়ে গেছি হাতের ব্যান্ড। তো এখানে এক ভয়েস ওভার দেওয়ার একটাই কারণ, ভিতরে মিউজিক চলছিল যেহেতু কপিরাইট চলে আসবে, যার কারণে তো সেই কারণে আমাকে পরে আবার ভয়েস ওভার দিতে হচ্ছে। তো আমি ড্রেস চেঞ্জ করে আমি এটা পড়েছিলাম, তার আগে ওরা দেখছি এসে নেমে গেছে। তো যাই হোক, তো সবাই মিলে খুব মজা করেছিলাম। আর এখানে যে ভিডিওটা দেখছে আমার ফটো লকার কিছু, যাই হোক তো এখানে যে ভিডিওটা করিয়ে রাখা হয়েছিল একদিনই আর এখানে তো সেলিব্রেশনে দেখো ফুলের মধ্যে সবাই মিলে খুব মজা করছিলাম। যখন সবথেকে বেশি মজা হয়েছে যখন ব্রেক চালু করেছিল, খুব মজা হয়েছিল। আর আমার এখানে মায়ের মেয়ের কানে জল লেগে গেছিলো, যার কারণে দাঁড়িয়ে জল বের কারণে খুব ব্যস্ত ছিল, সবাই আমরা একটু নাচ করছিলাম, এখানে মিউজিক চলছিল। এখানে খুব মজা করেছি, কিন্তু একটা জিনিস আমার একটু ঘৃণা লাগে, যাই হোক সেটা সবাই বুঝতে পারছো কি না জানি না। তো তো এখানে আমরা ভেতরে সবাই ঢুকে পড়েছিলাম। তো এখানে এটাই বলছি, আমাকে এখানে বিশেষ করে ভয়েস ওভার দেওয়ার একটাই কারণ, যেহেতু এখানে মিউজিক বাজছিল তো আমার এখানে কপিরাইট চলে আসবে, যার কারণে তো সেই জন্য আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি আবার। আর আমরা চেঞ্জ করে আস্তে আস্তে এসে দেখছি ওরা সবাই মানে আর কি পুলের মধ্যে নেমে গেছে ওখানে রাইড করার জন্য, যে বাচ্চাদের যে রাইডগুলো আছে। তো আমাদের সঙ্গে আর এই রাইডটা করার টাইমে আমি দুবার জল খেয়েছি, দুবারে রাইডটা করেছি, দুবারই জল খেয়েছি, আরও বেশি ঘৃণা লাগছিলো যেরকম আমার। তো যাই হোক, এখানে কোনো ঘৃণা করে আর কি হবে, লাভটা এখানে সবাই এনজয় করতে গেছিলাম, এনজয় করতে গেলে এরকমই হবে। তো যাই হোক, এখানে যখন স্লিপস থেকে পড়েছিলাম, ব্যাস মানে পুরো পড়ে গেছিলাম, ভেতর দিকে ঢুকে গেছিলাম, জল ছিল না বেশি ঠিকই, কিন্তু যাই হোক। আর এখানে দেখো বোন এখানে ক্যামেরাটা করছিলো, বোনের ফোন থেকেই করছিলো যেহেতু সেই জন্য। আর এখানে এই টাইমে লোক হয়তো এখানে দেখা মনে হচ্ছে কম, আর যে টাইমে যখন প্রথমে ব্রেফটা চালু করেছিল প্রচুর লোক ছিল, মানে এত লোক ছিল মানে ধারণার বাইরে। আর এখানে আমি চেঞ্জ করে চলে এসেছিলাম যে কি বাড়ি যাওয়ার মানে বাড়ি রিটার্ন আসবো বলে, যেহেতু আমাকে সেই বিরাট থেকে আবার বনগাঁ আসতে হবে, বনগাঁ থেকে আবার ট্রেন ধরে রানাঘাট থেকে আবার ট্রেন ধরে আমাকে শ্যামনগর। তো আমাকে এখানে অনেকটা ট্রেন জার্নি করতে হয়েছিল, শরীরটা প্রচণ্ড উইক হয়ে গেছে। তো আমি আবার দুপুর 3:45 নাগাদ আর কি 3:45 কি 4টে নাগাদ জল থেকে উঠে আমি চেঞ্জ করে এসে তারপর দেন আমি এখানে বসেছিলাম, সবাই চেঞ্জ করতে গেছিলো, তখন আমি লকার থেকে ফোনটা নিয়ে এসে তারপরে এই বাকি ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি। তো এখানে যে ব্রেভটা দিচ্ছিলো প্রচণ্ড মজা করেছি, এই ব্রেভের টাইম প্রচণ্ড মজা করেছি। প্রথম টাইমে তো পুরো একদম মাঝামাঝিতে চলে গেছিলাম, তারপর গিয়ে দেখছি আমি আর জলে মানে আমি আর কোনো ঠাঁই পাচ্ছিলাম না নিচে, আর কি আমার গলা অবধি হয়ে গেছিলো জলটা। তো আমি আর পাচ্ছিলাম না দেখে আমি আবার রিটার্ন পিছন দিকে চলে এসেছি, খুব মজা করেছি। ওই টাইমে অনেক লোক ছিল কিন্তু বাট মানে ফোনটা তো আমার কাছে ছিল না, আমি ফোনটা লকারে রেখে গেছিলাম। আমি মানে আর কি খুব ভয় লাগে জলের মধ্যে ফোন নিয়ে যেতে, যেহেতু ওয়াটারপ্রুফ না। তো আবার ভাবছি যদি আবার জল টল ঢুকে যায় ওই কাভারের মধ্যে রাখলে পরে, আমি আর কাভার নিয়ে নিই, তো যার কারণে আমি লকারে ছিল। এমনি টুকটাক ফোন থেকে, ওদের ফোন থেকে আর কি দিদি বোনের ফোন থেকে ফটো তুলেছি, সেসবই তোমাদের সাথে শেয়ার করবো। আর এখানে বেশ সুন্দর দেখছিলাম, 4টে মেয়ে ছিল, ওরা ফার্স্টে আগে নাচ করছিলো, এই ওপরে দেখা যাচ্ছে যে ব্ল্যাক কালার ড্রেস পরে রয়েছে মেয়ে দুটো নাচছে, ওরকমই 4জন ছিল আগে ওরা নাচ করছিলো, ওরাই আবার ড্রেস চেঞ্জ এসে আবার ব্ল্যাক কালারের ড্রেস পরে আবার ওরা এখন ডান্স করছে। আর আজকে যেহেতু সানডে ছিল তো যার কারণে ওখানে আজকে ডিজে এসেছিলো, মানে ডিজে হয়েছিল। তো প্রতি সানডেতে ওখানে ডিজে হয় আর 3বার করে ব্রেভ চালু করা হয়, প্রচণ্ড ব্রেভের টাইমে মজা হয়, সবাই ফুল এনজয় করে। তো আমারও এটা ফার্স্ট টাইম ছিল, আমিও অনেক মজা করেছি। তো আবার যদি কখনো সম্ভব হয় তো আবার কখনো যাব। এবার অ্যাকোয়াটিকা যাওয়ার ইচ্ছা আছে, এটা তো বিরাতে গেছিলাম, এটাও ওয়াটার পার্কই, তো অ্যাকচুয়ালি ওই রাইডস আছে ওর মধ্যে অনেক, অ্যাকোয়াটিকাতে আমি দেখেছি। তো এখানেও রাইডস চড়েছি, আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। আর আমার ওই মুহূর্তে শ্বাসকষ্ট হচ্ছিলো, যেহেতু আমার গলায় প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আর মানে আমি
মানে দুবার রাইডস করে এসেছি একটাই। তারপরে না আমি থার্ড যে রাইডটা করতে যাব সেই বেলায় গিয়ে যখন আমি মানে কি বলবো মানে আমি যখন উঠছি সিঁড়ি থেকে আমার এতটা কষ্ট হচ্ছে, আমি বলছি কি আমি না যাবো না, আমার খুব কষ্ট হচ্ছে, তোমরা যাও। তখন বলছে আস্তে আস্তে চল, কিছু হবে না। তো যার কারণে গেলাম আস্তে আস্তে। তো কিছু হয়নি অবশ্য, কিন্তু কোমরে খুব জোর আমার লেগেছিল লাস্ট টাইমে, যেহেতু ফার্স্ট টাইম ছিল, জানি না কোনটার কোন এক্সপিরিয়েন্স হয়। তো সেই কারণে তখন আমি যখন বললাম যে আমার খুব জোর কোমরে লেগেছিল, তখন বোন বলল যে কি পুরো ভেতর দিকে ঢুকে বসতে হয় না রে দিদি, একটু ওপর দিকে হালকা হয়ে বসতে হয়। আর আমি যখন ওখানে যাবে যখন মানে যে বড় যে রাইডস দুটো রয়েছে, একটা ব্লু হোয়াইটের মধ্যে আছে, একটা রেড ইয়েলোর মধ্যে, এই রেড ইয়েলোটা চড়ার পরেই আমি আর ব্লু হোয়াইটের মধ্যে আমি আর যাইনি ভয়তে। ওরা আমাকে অনেকবার বলেছে দিদি চল চল, আমি বলছি না আমি যাবো না, তোমরা যাও সবাই, তোমরা এনজয় করো, আমি যতক্ষণ মানে যতটুকু আমার শরীরের পক্ষে সম্ভব হয়েছে মজা করা, এই তোমাদের সাথে এসে আমি ততটুকু মজা করতে পেরেছি। তো ওই যে ওখানে যেটা দেখা যাচ্ছে রেড ইয়েলো, সেই রাইডসটাই আমি করেছিলাম। আর মাঝখানে একটা রাইডস করেছিলাম, ব্যাস আমি আর কোনো রাইডসে উঠিনি, আমার শরীরটা খারাপ ছিল বলে। তো ওরা অনেক মজা করেছে, ভালো লাগলো সবার সঙ্গে গিয়ে। তো তোমরাও যদি কোনো একদিনে ছুটি কাটাতে চাও তো তোমরাও আসতে পারো এরকম বিয়া হ্যাপি ভ্যালি পার্কে। আমার ফার্স্ট টাইম ছিল, যাদের ফার্স্ট টাইম হবে তারা তো অনেক এনজয় করবে, আর যারা কিনা অনেকবার গেছে তারা তো জানোই কীরকম এনজয় হয়, অনেক ভালো মজা হয়। আর জলটা পরিষ্কারই আছে, প্রত্যেক দিনের জল প্রত্যেক দিন ওরা ক্লিন করে, বেশ ভালো, কাউকে কখনো ওখানে নোংরা কিছু ফেলতে দেয় না। আর টিকিট প্রাইসটা একটু বলে রাখি, অনলাইনে কাটলে 400 টাকা আর অফলাইনে কাটলে 500 টাকা। আর 3 বছর থেকে 10 বছরের মধ্যে যে বাচ্চারা রয়েছে তাদের জন্য 250 টাকা অনলাইনে, আর অফলাইনে কাটলে 300 টাকা। তো ঠিক আছে, ঠিক বেরোনোর টাইমে আমি এই ভিডিওগুলো নিতে পেরেছি। তো চলো, সবাই আমরা এখন চলে এসেছি, খুব মজা হচ্ছে এখানে। তো এইটা যে আছে ও আমার দিদি, ও এখানে বলতে গেলে ভাই বোনদের মধ্যে সবার থেকে ও বড়। আমরা এখন বাড়ি চলে যাচ্ছি, আমাদের রাইডস ঘোরা কমপ্লিট, পার্ক ঘোরা কমপ্লিট, সব কমপ্লিট। তো এখন সবাই একে একে বেরিয়ে যাবো, আমরা দুপুরে দেখতে পাবো। আজকের মধ্যে ভিডিওটা এখানেই শেষ করবো। যদি ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা টং করে দাবিয়ে দেবে। তো ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ টাটা, বাই।